দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জে অবস্থিত দুটি অনুমোদনহীন ক্লিনিক ও হাসপাতালে কান, নাক ও গলার ড মোহাম্মদ শের আলী মর্তুজার ভুল অপারেশনে ২ যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। পরপর দুটি মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ২ পরিবারে, আর উঠেছে চিকিৎসার নাম করে অবহেলা ও অনিয়মের অভিযোগ। ডাক্তারের অবহেলার কারণে আমার ভাইটা মারা গেছে। বাপ মা কত খালি বিনয় কি করে কাঁদতেছে, বাপ মা এখনো বাবা পড়ে আছে কাঁদতেছে খালি। ৮ নভেম্বর শনিবার রাতে বিরামপুরের মা ও শিশু জেনারেল হাসপাতালে ১৭ বছরের শফিকুল ইসলামের টনসিল অপারেশনের পর অবস্থার অবনতি ঘটে। পরিবারের অভিযোগ, অপারেশনের পরপরই শফিকুলের রক্তক্ষরণ শুরু হয়। চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত রংপুরে নেওয়া হলে ৫ ব্যাগ রক্ত দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। ৪:৩৫ বার করে আমরা নিচে বসে আছি, কত অ্যাম্বুলেন্স ডাকেন, আপনার ভাই রংপুর নিয়ে যাওয়া লাগবে, মানে এমার্জেন্সি। সে আর হলো রক্ত লাগবে, হলো এ পজিটিভ। আমরা সাত মনে করো মাইক্রোপ্রোর চড়ে আমি, আমার মা ওই আর আমার চাচাতো ভাই নিয়ে রংপুর গেছি। রংপুর যাদা রক্ত দিছি হলো প্রথমে ৩ ব্যাগ দিয়ে, মানে অপারেশনটা মানে ঠেকে নিয়েছি। নেওয়ার পর অক্সিজেন লাগে, পরে দিয়েছি ফির ২ ব্যাগ, ৫ ব্যাগ রক্ত দেওয়ার পর আমরা সুস্থতা দেখেছি। দেখার পর বড় ডাক্তার আসার কথা আইসিইউ নিতে হবে ছেলে, তার হার্টবিটের সমস্যা। আইসিইউ নিয়ে গেছি, নিয়ে ২ জায়গায় নিয়ে গেছি। আইসিইউ আমরা হলো মানে পাইনি। ওর থেকে ঘুরে আসার সময় নিয়ে আসে, ফিরে আবার যখন নর্মালে ঢুকেছি তখন ওর হার্টবিটটা একবারে নর্মাল হয়ে আসে গেছে। পরপর আপনার যদি আছে ওটা ধরো টেস্টিং করবা নিয়ে গেছি, নিয়ে যাওয়ার কথা আপনার ভাইয়ের আয় প্রায় শেষের দিন। টনসিল ছিল, ওই যে বিরামপুর গেছিল চিকিৎসা করার জন্য। বিরামপুর যাওয়ার পরে ওখান থেকে ডাক্তার নিয়ে গেছে ভাদুরিয়ায় যায়, ভুল চিকিৎসা করছে। করার পরে ছেলে বউ গেছিলো আর এই বইয়ের ঢাকনা গেছিল। তো ওখান থেকে যখন ওই অজ্ঞান করছে, মানে জ্ঞানটা আসেনি, তখন বলছে এই তো জ্ঞান আসেনি, মারাই গেছে। সমাজের সব লোক মনক্ষুণ্ণ। আর এই ধরনের অপারেশন তো করা অনেক রিস্ক, এটা তো জনগণও জানে। ডাক্তারের লাইসেন্স বাতিল হওয়া উচিত। এটা তো ডাক্তার তো কোনো রোগ নেই, আমার পক্ষে সম্ভব নয়। আমার যেহেতু আমার ভাবতে হয়, আমার যেভাবে কাজটা করছে এটা উচিত হয় না তো ডাক্তারের। জীবন নিয়ে খেলা। এখন ছেলেটা হারিয়ে গেল, বাপ মা কত খালি বিনয় কি করে কাঁদতেছে, বাপ মা এখনো বাবা পড়ে আছে কাঁদতেছে খালি, এখনো খালি জোর গলায়। এই বিষয়টা আমরা অবগত হলাম। আমরা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে আমরা তদন্ত করে এই বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। সরকারিভাবে এখন পর্যন্ত কোনো নিবন্ধন নাই। আমরা এর আগে অভিযান চালিয়েছি এবং তাদেরকে ক্লিনিক বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছি, এবং এর পরবর্তীতে আমি গত 10-15 দিন আগে তাদেরকে লিখিতভাবে নির্দেশনা দিয়েছি যেন ক্লিনিক বন্ধ রাখে। এরপরেও তারা যদি ক্লিনিক চালু রাখে, আমরা প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তীতে যে ব্যবস্থা নেওয়ার আমরা নিব। ডক্টর শের আলী মর্তুজা নাক কান গলার একটা অপারেশন করাবে, এই মর্মে আমাদের ওটি ভাড়া চেয়েছিল আর কি, ঠিক আছে, যে আমাদের ওটিটা উনি ইউজ করবে। সেই মর্মে তাকে অপারেশন থিয়েটারটা ইউজ করতে দেওয়া হয়। উনি একটা অপারেশন করেন, ঠিক আছে। সেকেন্ড অপারেশন করতে যায় কমপ্লেক্স মনে করে উনি সেই পেশেন্টকে নিয়ে রংপুর চলে যান, ঠিক আছে। এখন রংপুর চলে যাওয়ার পরে আমরা বিভিন্ন মাধ্যমে বা যেভাবে খবরটা আসছে, ওইখানে পেশেন্ট ম্যানেজমেন্ট কমপ্লিট করছেন। কমপ্লিট করার পর অপারেশন সাকসেস হয়েছে, এটা রাত্রেবেলা আমরা শুনছি। আর সকালবেলা শুনছি পেশেন্ট মারা গেছে। সকালবেলা নিউজ হলো এটা। সেটা তো ডক্টরের হলো কাজের দক্ষতা, ডক্টরের কাজের গাফিলতি, সেই বিষয়টা ইন্ডিকেট করছে, ঠিক আছে। এখন আমাদের এখানে বিশেষজ্ঞ ডক্টর যারা কাজ করেন, ঠিক আছে, তারা কাজ শুরু করার পর যদি কমপ্লেক্স হয়, উনি যদি মনে করে কমপ্লেক্স হয়েছে, দেন উনি আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেটাকে কি আপনারা আমাদের ঘাড়ের উপর দায় চাপাবেন? এটা অবগত ছিলাম না, থাকলে হয়তো ওনাকে এখানে করার অনুমতি না দেওয়াটাই বেটার হতো আমাদের জন্য।